বিয়ে তো এখনো হয় নাই, কিন্তু ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছে বিয়ের জন্য, যেহেতু মেয়ে উপযুক্ত হয়েছে। আমি চাচ্ছিলাম যে অনার্সটা কমপ্লিট করতে, কিন্তু তারপরও বাবা মা ছেলে দেখছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে থাকি। এরকমই একজন বোন বসে আছে, শোনাবো তার কিছু কষ্টের কথা। চলুন দর্শক, কথা না বাড়িয়ে এই বোনের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই ভালো আছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপু, আপনার নাম এবং আপনার ঠিকানাটা যদি একটু বলেন। আমি হচ্ছে সুমি আক্তার, আমি গাজীপুর কাপাসিয়া থেকে এসেছি। আপনারা সবাই জানেন আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি ঢাকা ভার্সিটি থেকে, হোম ইকোনমিক্স ইউনিট। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা, ছোট একটা ভাই আছে আর একটা বোন আছে। আলহামদুলিল্লাহ। তা আপু, এখন বর্তমানে কি করছেন? আমি বর্তমানে পড়াশোনাটা রানিং রেখেছি, আর হচ্ছে দুটো টিউশন করাচ্ছি। তো এত টানাটানির মধ্যে আপনার বাবা যে এর আগে বলছিলেন যে অসুস্থ, জি ক্যামেরা অফলাইনে, আসলে কিভাবে আপনার লেখাপড়াটা চালিয়ে যাচ্ছেন জি, এত এটা তো প্রতিকূলতার একটু মধ্যে? কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, যেহেতু কোনো বড় ভাই নাই। তো ফ্যামিলির বুঝেনি তো, ঢাকা শহরে ঊর্ধ্বগতির বাজার জিনিসপত্র যে দাম, তো আসলে আমাদের হিমশিম খেতে হয়। আপনি কি পরিবারের সবার বড়? জি। তো এই যে বড়, আপনার সংসারের বড়, আপনার বাবাও সংসার, তো তাহলে অনেক কষ্টে এই দুইটা টিউশনি করে কি আপনার সংসারটা চলে? দুইটা টিউশন দিয়ে তো আর আমার সংসার চলে না, এই টিউশন দিয়ে আমার হাত খরচটা চলে। আচ্ছা আর আচ্ছা আমার পড়াশোনাটা চালাচ্ছি। আচ্ছা। তা আপু, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা একটু আহ, পার্সোনাল। বিয়ের জন্য বলছে, এখন কি করবো বলেন ভাইয়া। এই একটা মেয়েকে বিয়ে দিতে গেলে বাবা মাকে যে হয়রানির মুখে পড়তে হয়, আহ, ছেলের ফ্যামিলি থেকে বা ছেলের বাবা মা একটা প্রেশার ক্রিয়েট করে যে ঘর সাজিয়ে দিতে হবে বা ছেলেকে একটা বাইক কিনে দিতে হবে। তো আমার তো এত কিছু নাই দেওয়ার সামর্থ্য, তো আমি কিভাবে কি করবো বলেন। মানে যৌতুক চাহিদাটা বেশি? হ্যাঁ, যৌতুক চাচ্ছে, চায় আর কি। আচ্ছা আচ্ছা ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে না বলতে পারলে ইনডিরেক্টলি বলছে। আচ্ছা। তো এই জিনিসগুলো যদি তারা আবদার করে, তো আমাদের তো আর সেইটা দেওয়ার মতন সামর্থ্য নাই। এই যে আপনি একজন